শুরু করছি ৪ঠা ডিসেম্বর ২০২৫ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৪ঠা ডিসেম্বর সকাল ৭টা ৩৮ পর্যন্ত থাকবে শুক্লপক্ষের চতুর্দশী তিথি, তারপরে পূর্ণিমা তিথি শুরু হবে। ৪ঠা ডিসেম্বর যোগটা থাকবে শিবযোগ। ৪ঠা ডিসেম্বর চন্দ্র বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে, তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। মেষ রাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে বাড়ির বড় সন্তান বা বড় ছেলের কিংবা পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা বা লস হানি এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, কোথাও ভ্রমণ হতে পারে। এবং ব্যবসার ক্ষেত্রে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া কারোর সাথে বা একটা কলহ বিবাদের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এবং এর পাশাপাশি বলবো, বিশেষ করে বিবাহিত জাতকের ক্ষেত্রে কারো কারোর স্ত্রীর কিছুটা শারীরিক অসুস্থতার যোগ বা চোট আঘাতের যোগও লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ৩রা ডিসেম্বর বিকেল 4:50 পর থেকে ৪ঠা ডিসেম্বর দুপুর 3:09 মধ্যে। প্রথমেই বলবো, যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বলবো, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। বৃষরাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্ট যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে। এবং বিবাহিত জাতিকাদের জন্য বলবো, তাদের কারো কারো ক্ষেত্রে হাজব্যান্ডের কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো বৃষ রাশি বা বৃষ লগ্নের কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, অথবা কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে উভয়ের মধ্যে, অথবা বাড়ির ছোট মেয়ে হতে পারে, ছোট বোন হতে পারে, কোনো বন্ধুবান্ধব হতে পারে বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এরকম কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। মাতুল কুলের কিছুটা শারীরিক অসুস্থতার যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃষরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন,
ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পাবে। ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। ভ্রাতা ভগিনী কিংবা কোনো কলিগ বা কোনো প্রতিবেশী বা পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা অফিসের বস বা সিনিয়র, এরকম কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পরিশ্রম কিছুটা বৃদ্ধি পাবে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে। প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে বা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্ম পরিবর্তনে কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো কিছুটা লক্ষ্য করা যায় মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 3রা ডিসেম্বর বিকেল 4:50 পর থেকে 4ঠা ডিসেম্বর দুপুর 3:09 মধ্যে। প্রথমেই বলবো, যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের পাশাপাশিও আবার কিছু না কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 2। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো, সরকারি ক্ষেত্র থেকে কোনো সহযোগিতা লাভ বা কিছু অর্থ প্রাপ্তি যোগ বা পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে বা বাড়ির বড় সন্তান বা প্রভাবশালী কোনো ব্যক্তি থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ, এই সকল ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে। কারো কারো ক্ষেত্রে ইন্টারভিউয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। তবে হ্যাঁ, পাশাপাশি কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে এবং এর সাথে বলবো ব্যবসার ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিছুটা বাড়বে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির যোগও লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে এবং কোথাও ভ্রমণ হতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 3রা ডিসেম্বর, অর্থাৎ নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 3রা ডিসেম্বর
বিকেল 4:50 পর থেকে 4 ডিসেম্বর দুপুর 3:09 মধ্যে। প্রথমেই বলবো, যারা মঘা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ভ্রাতা ভগিনী এরকম কারোর কিছুটা শারীরিক অসুস্থতার যোগ বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে, বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। দূর ভ্রমণের সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন, নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 3রা ডিসেম্বর বিকেল 4:50 পর থেকে 4 ডিসেম্বর দুপুর 3:09 মধ্যে। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। তবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। নিজের কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয় হতে পারে বা দূর ভ্রমণের কারণে কিছু অর্থ ব্যয় যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে এবং শারীরিক অসুস্থতা থেকেও একটু সাবধানতার প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা গেলেও বলবো, সেই সফলতার ক্ষেত্রে কিন্তু প্রচুর বাধা বিঘ্নতাও থাকবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত আজকের দিনটা না দেওয়াই ভালো। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা কিন্তু ধরবেন 3রা ডিসেম্বর বিকেল 4:50 পর থেকে 4 ডিসেম্বর দুপুর 3:09 মধ্যে। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোথাও ভ্রমণ হতে পারে। তবে সফলতার ক্ষেত্রে কিন্তু বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে। যারা স্বাতী নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বিশেষ করে বলবো, কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে।
বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফলটা যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে ক্রোধের উদয় হতে পারে। তাই ক্রোধকে কন্ট্রোল করতে পারলে খুবই ভালো হয়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। এবং তার সাথে সাথে বলবো, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কারো কারো ক্ষেত্রে চোখের কোনো সমস্যা বা হার্টের কোনো সমস্যা বা রক্তঘটিত কোনো সমস্যা, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো, বিজনেসের জায়গাটা শুভ রয়েছে। বাড়ি গাড়ি প্রপার্টি বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 3রা ডিসেম্বর বিকেল 4:50 পর থেকে 4ঠা ডিসেম্বর দুপুর 3:09 মধ্যে। প্রথমেই বলবো, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, ওই সময়টুকুর মধ্যে বলবো কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। ধনু রাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে। লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্ম পরিবর্তনে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো, দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে বা বাড়ির বড় সন্তান বা বড় ছেলে কিংবা পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা সরকারি কোনো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। এবং কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলে ভালো হয়। আর এর সাথে বলবো, আয় ব্যয়ের জায়গাটা কিন্তু কিছুটা সমান সমানই লক্ষ্য করা যায়। অর্থ আয়ের পাশাপাশি অর্থ ব্যয়ের যোগও থাকবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 3রা ডিসেম্বর বিকেল 4:50 পর থেকে 4ঠা ডিসেম্বর দুপুর 3:09 মধ্যে। প্রথমেই বলবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে। কর্মক্ষেত্রে সফলতার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তথাপি বলবো, কোনো প্রভাবশালী কোনো ব্যক্তির থেকে হতে পারে, অফিসের বস কিংবা সিনিয়র কোনো ব্যক্তি থেকে হতে পারে, পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বাড়ির বড় সন্তান বা বড় ছেলে, এরকম কারো না কারোর কাছ থেকে সাকসেসের ক্ষেত্রে কোনো কাজের বিষয় কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা কোনো কাজের সফলতার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মকর রাশির
3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কী রকম রয়েছে। প্রথমেই বলব যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা শ্রবণ নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা বেশ শুভ রয়েছে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে। তবে কারো কারো ক্ষেত্রে বলবো পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি যোগও কিছুটা লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগও কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই নাক্ষত্রিক ফলাফলের সময়টা ধরবেন 3রা ডিসেম্বর বিকেল 4:50 পর থেকে 4ঠা ডিসেম্বর দুপুর 3:09 মধ্যে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। মীন রাশি বা মীন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের সম্ভাবনা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে এবং এর পাশাপাশি বলবো চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যানবাহন থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 3রা ডিসেম্বর বিকেল 4:50 পর থেকে 4ঠা ডিসেম্বর দুপুর 3:09 মধ্যে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা থাকবে। কাজের চাপ প্রচণ্ড বৃদ্ধি পেতে পারে। হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেশ কিছুটা বাড়তে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর 12:45 থেকে দুপুর 2:06 মধ্যে। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:02 থেকে বেলা 11:45 মধ্যে। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেটা রয়েছে দুপুর 3:42 থেকে সন্ধে 6:12 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল বা সন্ধে 5টা থেকে সন্ধে 5:48 মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা বা ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে ধীরে ধীরে দূর হতে শুরু করে আর বাস্তু দোষও কিন্তু ধীরে ধীরে দূর হয়।
বাধা বিঘ্নতাও কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6টা 2 মিনিট থেকে সকাল 7টা 23 মিনিটের মধ্যে। তারপরে রয়েছে বেলা 11টা 25 থেকে দুপুর 2টো 6 মিনিটের মধ্যে। কিন্তু এইখানে একটু লক্ষ্য করতে হবে 11টা 25 থেকে দুপুর 2টো 6 মিনিট পর্যন্ত যেমন শুভ সময় রয়েছে, একটু খেয়াল করলেই লক্ষ্য করা যাবে দুপুর 12টা 45 থেকে কিন্তু দুপুর 2টো 6 মিনিট পর্যন্ত রাহুকালটাও ঢুকে আছে। তাই আমাকে যদি কোনো শুভ কর্ম করতে হয় তাহলে কিন্তু বেলা 11টা 25-এর পর থেকে দুপুর 12টা 45-এর মধ্যে করা উচিত বা স্টার্ট করে দেওয়া উচিত। তারপরেই কিন্তু রাহুকালটা ঢুকে যাচ্ছে, ফলাফলটা কিন্তু মিশ্রিত হয়ে যাবে। এই জায়গাগুলো একটু পারলে দেখে নেবার চেষ্টা করবেন। তারপরে রয়েছে দুপুর 3টে 27 থেকে সন্ধ্যে 6টা 27-এর মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 11টা 25 থেকে রাত্রির 1টা 5 মিনিটের মধ্যে। এবারে দেখব অশুভ সময়গুলো কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 7টা 23 থেকে সকাল 10টা 4-এর মধ্যে। তারপরে রয়েছে দুপুর 2টো 6 মিনিট থেকে দুপুর 3টে 27-এর মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 8টা 6 মিনিট থেকে রাত্রির 11টা 25-এর মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 1টা থেকে রাত্রির 2টো 44-এর মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা হলুদ রং অথবা অরেঞ্জ কালার অথবা পিঙ্ক কালার এর যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, যাতে করে সাজগোজের দ্রব্য রংটাকে অ্যাপ্লাই করতে পারেন। এবং সূর্য প্রণাম করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। এর সাথে সাথে বলবো নিজের পিতামাতা বা গুরুজন কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে শুরু করতে পারলে খুবই ভালো হয়। যদি সম্ভব হয় সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে সামান্য একটু কাঁচা হলুদ, সামান্য একটু আখের গুড় চিবিয়ে খেয়ে জল খেতে পারলে ভালো হয়। আর এর পাশাপাশি বলবো স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য গুরু মন্ত্র জপ করতে পারেন, অথবা মা লক্ষ্মীর পুজো করতে পারেন, অথবা মা তারার মন্ত্র জপ করতে পারেন। এবং আজকের দিনটা বিশেষ করে বলবো কোনো গুরুজন ব্যক্তি হোক, কোনো সাধু ব্যক্তি হোক, ব্রাহ্মণ ব্যক্তি হোক, পুরোহিত ব্যক্তি হোক, বৈষ্ণব ব্যক্তি হোক বা কোনো শিক্ষক হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে ভালো হয়। বরং আজকের দিনটা ধার্মিক কার্যে কিছু দক্ষিণা প্রদান করতে পারেন, অর্থাৎ কোনো মন্দিরে গিয়ে আপনি কিছু দক্ষিণা প্রদান করতে পারেন, অথবা কোনো সাধু ব্যক্তিকে আপনি কিছু দান ধ্যান করতে পারেন। ব্রাহ্মণ পুরোহিত এদেরকেও আপনি কিছু প্রদান করতে পারেন, তাদের প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করতে পারেন। সাধু ব্যক্তির আশীর্বাদ গ্রহণ করতে পারলে খুবই ভালো হয়। এবং যতটা চেষ্টা করবেন গুরু মন্ত্র বিশেষ করে জপ করতে পারলে বিশেষ শুভফল লাভ হয়ে থাকে। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।